হ্যালো এভরিওয়ান, আমি রূপকথা। তো আমি জানুয়ারি মাসে চলে গিয়েছিলাম কৃষ্ণনগরে এই সৃষ্টি মেলাতে। মানে আমি এটা প্রোনাউন্স করতে গিয়ে জানি না কতবার আটকেছি। তো এটা প্রতি বছরই হয়। এটা হয়েছিল কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে। তো এই মেলারই টুকিটাকি জিনিস শেয়ার করব। তো এই কাপগুলো মাটির কাপ ছিল, 30-40 টাকা করে চাচ্ছিল। আমি নেওয়া হয়ে ওঠেনি আর। আর এই কাঠের মালাগুলোর দামগুলো আমি আর জিজ্ঞেস করিনি, বাট অনেক সুন্দর লাগছিল দেখতে। অজরক প্রিন্টের এই কুর্তিগুলো ছিল, অনেক ব্লাউজ ছিল, হ্যান্ডলুমের প্রচুর শাড়ি ছিল যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিল। আর এই কাঁথা স্টিচের মানে এই কভারটা দেখে তো আমার মনই ভরে গেছিলো, এত সুন্দর। আর প্রচুর কানের দুল ছিল যেগুলো 20-30 টাকা করে বলছিল। চুড়ি ছিল, আর এই পাটের 1-2 কানের দুল তো আমি নিয়েছিলাম আমার জন্য আর আমার একটা বান্ধবীর জন্য, খুব সুন্দর ছিল। আরও বিক্রি হচ্ছিল এই বেতের সোফাগুলো, চেয়ারগুলো, আরও প্রচুর প্রচুর কানের দুল দেখলেই তো দাঁড়িয়ে যেতে ইচ্ছা করে। আর এই বিড়ালের চামড়ার কয়েন পাউচগুলো মাত্র 50 টাকা করে বলছিল। তারপরে দেখলাম পাটির এই ল্যাম্পগুলো, তারপরে একতারাগুলো। এটা মোটামুটি একটা হস্তশিল্প মেলা ছিল, যেদিকেই তাকাচ্ছি সেদিকেই তো আর্ট, মন ভরে যাচ্ছিলো, চোখও জুড়িয়ে যাচ্ছিলো দেখে এগুলো। প্রচুর মাটির পুতুল, বেতের পুতুল, লাইক এই কাঠের পুতুলগুলো, ল্যাম্প, ফ্রেম, কত সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। আর কৃষ্ণনগর মানেই তো মাটির পুতুলের সম্ভার, তো এত সুন্দর লাগছিলো দেখতে। আর দামও প্রচুর রিজনেবল ছিল। আর এখানে দেখো ছোট ছোট শিবলিঙ্গ বিক্রি হচ্ছিলো, ছোট ছোট গণেশ। তারপর এখানে টার্কি পাখি, করকনাথ পাখি, তারপর এগুলোর ডিমও বিক্রি হচ্ছিল। তারপর এখানে দেখানো হচ্ছিল যে কি করে রেশম থেকে সিল্ক বের করছে এরা, আর রেশমের এই পুরো লাইক জীবনচক্রটা দেখিয়েছিল। কাঠের এই প্যাঁচাগুলোর মধ্যে থেকে আমি 2টো কিনে নিয়েছিলাম। আরও প্রচুর প্রচুর শোপিস, সাজগোজের জিনিস বিক্রি হচ্ছিলো। আর খাবারের জিনিস তো মেলায় গেলে খেতেই হবে। তো ফার্স্টেই দেখলাম যে চকলেটের দোকান ছিল, কেকের দোকান ছিল, আর এই যে মাশরুমের চপ, ওখানে তো মানে এত বিক্রি হচ্ছিলো, আমিও নিয়ে নিয়েছিলাম, ওটার আর ভিডিও হয়নি। তারপরে বাবা নিয়ে নিয়েছিল চষি পিঠে, ওটার ভিডিও করেছিলাম। চষি পিঠেটা খুব সুন্দর ছিল খেতে। তারপরে আমরা নিয়েছিলাম নারকেলের এই পাটিসাপটা, এটাও খুব সুন্দর ছিল, 30 টাকা করে নিয়েছিল। তারপরে চলে এসেছিলাম মোমোর দোকানে, মোমো না খেলে তো ভালো লাগে না। তো এটা ছিল দার্জিলিংয়ের মোমো, আর আমরা নিয়ে নিয়েছিলাম এক প্লেটে 10টা মতো ছিল। আরও ননভেজের আইটেম ছিল, ভেটকি ফিশ ফ্রাই, চিকেন সাটে, আমরা একটা চিকেন সাটেও নিয়েছিলাম, ভাই নিয়েছিল, ওটার আর ভিডিও করা হয়নি। আর এই ভাপা পিঠেগুলো তো ওরা একদম তোমার চোখের সামনেই বানিয়ে দিচ্ছিলো, এত সুন্দর। তো এই ভাপা পিঠে আমি একটা নিয়ে নিয়েছিলাম, তো আমি আর মা খাচ্ছিলাম। এটা দিয়ে শেষ করলাম আজকের মেলা ঘোরা। তো চলো টাটা।